সত্যিকারের দেবীকে জানো? সত্যিকারের ভগবানকে কি কখনো দেখেছো? দেখেছো। তোমার ঘরেই আছে সত্যিকারের দেবী, সত্যিকারের তোমার ভগবান। দেখেছো কখনো তাকে? সে হলো তোমার মা। মা, মায়ের মতো ভগবান, মায়ের মতো দেবী এই পৃথিবীতে আর একজনও নেই। ভগবানকে আমরা চোখে দেখতে পারি না, কিন্তু মা যে ভগবান, মা যে দেবী, তাকে কিন্তু আমরা চোখে দেখেছি, তাকে অনুভব করেছি, তাকে ছুঁয়ে দেখেছি, তাকে জড়িয়ে দেখেছি। মা হলো আমাদের সত্যিকারের দেবী। মা অনেক ছোট্ট একটি শব্দ, কিন্তু মায়ের কর্ম, মায়ের দায়িত্ব, মায়ের ভালোবাসা পৃথিবীর সব থেকে সবার উপরে মা। একটা সন্তান যখন মায়ের পেটে থাকে তখন মা কিন্তু ঠিকভাবে ঘুমাতে পারে না। মা ডান কাতে শুতে পারে না, মা বাঁ কাতে শুতে পারে না, মা বসতে পারে না, মা চিত হয়ে ঘুমোতে পারে না, তাহলে বাচ্চা বুকে উঠে যায়। মায়ের এই যে অস্থির প্রতিটি অস্থির রাত যে কত বিনিদ্রভাবে কাটে, প্রতিটি মুহূর্ত, 9 মাস, 10 মাস, কারো 8 মাস, মাঝে কত কষ্ট পায়, সেটা যে মা হয় শুধু সেই মাই জানে। বাবা তো জন্মদাতা, বাবার কাজ হচ্ছে মা জন্ম দেওয়ার পরে তার জন্য টাকা উপার্জন করা, তাকে ভালো রাখা, তার জন্য কঠোর পরিশ্রম করা। কিন্তু মায়ের কষ্ট কিন্তু কেউ কখনো বুঝতে পারে না, মায়ের কষ্ট কিন্তু কেউ কখনো অনুভব করতে পারে না, নিতেও পারে না। মায়ের যে কষ্ট, সেটা কোনো আয়া রাখো, কোনো দাসী রাখো, কোনো কাজের লোক রাখো, মায়ের কষ্ট কখনো নিতে পারবে না। মা যেটা সন্তানকে দেয় সেটা শুধু মাই দিতে পারে। মা হলো আমাদের দুর্গার মতো, মায়ের 10খানা হাত। আমি মনে করি দুর্গার থেকেও মায়ের 100খানা হাত। আমাদের মা আমাদেরকে মানে কতভাবে যে আমাদেরকে টেক কেয়ার করে। মা স্নান করতে গেলেও পেছনে ভাবে যে আমার বাচ্চা কোথায় আছে, কিভাবে আছে। মা যেখানে যায় মায়ের মাথায় শুধু তার বাচ্চাই থাকে। সব মা সমান নয়। যে মায়েরা সন্তানের সাথে খারাপ ব্যবহার করে, সে মায়েরা তো তারা তো মা না, তারা রাক্ষসী। আর সত্যিকারের যারা মা, মায়ের যে মা কথাটা যে পবিত্র, যে শুদ্ধতা, সেটা তার কোনো বিকল্প নাই। মা একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুও হয়, মা এই পৃথিবী থেকে চলেও যায়। তাহলে ভেবে দেখো যে কতটা যন্ত্রণা একটা মা সহ্য করে। মৃত্যু যন্ত্রণা যেমন, প্রসব বেদনা ঠিক তেমনই হয়। 600খানা হাড় ভাঙার যন্ত্রণা হলো মায়ের প্রসব বেদনা। এটার কষ্ট কেউ নিতে পারে না। মা একজন সাইকিয়াট্রিস্ট। মা তোমার মুখ দেখে বলে দেবে যে তুমি না খেয়ে আছো, তোমার খিদে পেয়েছে। মা তোমার মুখ দেখে বলে দেবে যে তুমি কোথাও কারোর সাথে গন্ডগোল করেছো, ঝামেলা করেছো, তোমার মন ভালো নেই। মা তোমার মুখ দেখে বলে দিতে পারে যে তুমি প্রেমে পড়েছো। মা তোমাকে দেখে বলে দেয় যে আমার বাচ্চা এখন আনন্দে আছে, আমার বাচ্চা এখন সুস্থ আছে। মা এমন সাইকিয়াট্রিস্ট, মা এমন মনোবিজ্ঞানী। মা তোমার মুখ দেখে সব কিছু বলে দিতে পারবে। মার কাছে যদি তুমি 100 টাকা চাও, মা তোমাকে 10 টাকা দেবে। আর মার কাছে যদি তুমি 1 চামচ ভাত চাও, মা তোমাকে 5 চামচ ভাত দেবে। এখানেই বিবেচনাটা করো, কেন বেশি টাকা দেয় না। সন্তানের হাতে বেশি টাকা দিলে
সন্তান খারাপ হয়ে যায়, বিগড়ে যায়। আর পেট ভরে ভাত দিলে মায়ের পেটে শান্তি হয়, মায়ের মনে শান্তি হয় যে আমার বাচ্চা পেট ভরে ভাত খাচ্ছে। এর থেকে শান্তি আর কিছুতে নাই। একটা সন্তান যখন পেট ভরে ভাত খায়, মায়ের অনেক শান্তি হয়, এটা বলা যাবে না যে কেমন অনুভব হয়। মা এমন জিনিস, মাকে যারা অবহেলা করো, যারা ভাবো যে গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য। যখন তোমার কিছু থাকবে না, তখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব পালিয়ে যাবে। আবার সেই গার্লফ্রেন্ডের কাছ থেকে তুমি ধোঁকা খেয়ে, সেই বয়ফ্রেন্ডের কাছ থেকে তুমি ধোঁকা খেয়ে সেই মায়ের আঁচলের তলে এসেই মুখ লুকাবে, কাঁদবে। মায়ের কাছে যখন এসে কাঁদবে, তখন তোমার মানে পুরো কষ্ট রিমুভ না হলেও তুমি অনেক শান্তি পাবে। তুমি ভাববে যে পৃথিবীতে তোমার কান্না দেখানোর মতো একটা জায়গা আছে, তোমার কষ্ট ভাগ করে নেওয়ার মতো একটা জায়গা আছে, তোমার স্থান আছে। মা হচ্ছে এমন জিনিস, মায়ের সাথে কোনো তুলনা হবে না। মায়ের আমরা অনেক রূপ দেখতে পাই। এটা হলো ভগবান। ভগবান আমাদেরকে প্রাণ দেয়, আমাদেরকে সৃষ্টি করে পাঠায়, কিন্তু তারপরে পরবর্তী ভগবান হচ্ছে আমাদের মা। বেঁচে থাকুক, ভালো থাকুক পৃথিবীর সকল মা। ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর মায়ের যত্ন নিও। মাকে কখনো কষ্ট দিও না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছ থেকে কষ্ট পেয়ে সারা জীবন তুমি মাকে 1 বছর মা বলে ডেকো না, মাকে যন্ত্রণা দাও, কষ্ট দাও, কিন্তু যদি 10 বছর পরে এসেও যদি মা বলে একটা ডাক দাও না, মা কিন্তু ঝাঁপিয়ে পড়বে, তোমাকে বুকে জড়িয়ে নেবে। মা কোনো কিছুর মানে শত্রুতা করবে না, মা কোনো কিছুর শোধ নেবে না, প্রতিশোধ নেবে না। মা শুধু তার সন্তানকে ভালো থাকতে চেষ্টা করে, ভালো দেখতে চায়।